করে দাও তো দাদু। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি ৩৬ নম্বর সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে পাঠ শুরু। সূরা ইয়াসিন আয়াত প্রথম থেকে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ইয়াসিন, শপথ জ্ঞান গর্ব কোরআনের, তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। তুমি সরল পথে প্রতিষ্ঠিত। কোরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে, যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, যাহার ফলে উহারা গাফেল। এখানে আমরা দেখলাম ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূলুল্লাহকে বললেন তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। ৪ নম্বর আয়াতে বলছেন তুমি সরল পথে প্রতিষ্ঠিত। তাহলে যিনি সরল পথে প্রতিষ্ঠিত, তিনি কি প্রতিদিন আল্লাহর কাছে আবার এই কথা বলতে পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সরল পথ দেখাও, তুমি আমাকে সরল পথ চালাও, তুমি আমাকে সরল পথে পরিচালিত করো? এই কথা কি বলা যায়? আপনি বললেন যে আমাকে একটা চাকরি দেওয়া হোক, বা আমাকে একটা কাপড়ের দোকান তৈরি করে দেওয়া হোক। আমাকে একটা কাপড়ের দোকান তৈরি করে দাও, আমি সেখানে ব্যবসা করব। এখন আপনাকে একটা কাপড়ের দোকান তৈরি করে দেওয়া হইল, আপনি সেখানে বসে বসে প্রতিদিন কাপড় বিক্রি করতেছেন। আপনি কি আগামীকাল বলবেন যে আমাকে একটা কাপড়ের দোকান তৈরি করে দেওয়া হোক, আমাকে একটা কাপড়ের দোকান তৈরি করে দেওয়া হোক? আপনি কি বলবেন? পৃথিবীর প্রতিটি মানুষ যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। রাসূলুল্লাহ বলেছেন। এরপরে কি আবার পরের দিন রাসূলুল্লাহ আল্লাহকে বলতে পারেন যে তুমি আমাকে সরল পথ দেখাও? কারণ আল্লাহ জবাব দিচ্ছেন তুমি সরল পথে প্রতিষ্ঠিত, অর্থাৎ তোমাকে আমি সরল পথেই রেখেছি, তুমি সরল পথের উপরেই রয়েছ। কারণ এখানে আলা শব্দ আছে, আলা অর্থ উপরে। তুমি সরল পথের উপরেই প্রতিষ্ঠিত। আলা। প্রশ্ন রইল আপনাদের কাছে, ৭ নম্বর আয়াত, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون
উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে, সুতরাং উহারা ঈমান আনিবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ঈমান আনবে না আল্লাহ বলে দিছে, সরাসরি বলে দিছে যে তাদের অধিকাংশের জন্য, আকসারিহিম, যে তারা ঈমান আনবেই না। কেন ঈমান আনবে না? ঈমান আনার সুযোগ নাই কেন এখন আর? 8 নম্বর আয়াতে বলছে, আমি উহাদের গলদেশে, অর্থাৎ আমি ওদের গলায় চিবুক পর্যন্ত বেরি পরাইয়া দিয়েছি, গোল গোল ঋণ পরাইয়া দিয়েছি। পুরো গলার ফাঁকা স্থানটায় গোল গোল ঋণ পরাইয়া দিয়েছি, ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে। এরকম অসংখ্য ঋণ যদি গলার মধ্যে পরাই দেওয়া হয়, তাহলে সে মানুষ কি আর নিচু হইতে পারে? সে মানুষ কি আর নিম্নমুখী হইতে পারে? হইতে পারে না। বিদায় সে ঊর্ধ্বমুখী, অর্থাৎ তারা অহংকারী থাকবে, সে নতি স্বীকার করতে পারবে না। আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত্ত করিয়াছি, ফলে উহারা দেখিতে পায় না। এদিকে আল্লাহ বলছে যে গলায় ঋণ পরাইয়া দিয়েছে, বেরি পরাইয়া দিয়েছে। এখানে বলছে সামনে পিছনে প্রাচীর দিয়ে দিয়েছি, যার ফলে এখন তারা আর কিছু দেখতেও পায় না। তো দেখতে না পাইলে ঈমান আনবে কিভাবে? ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তুমি উহাদেরকে সতর্ক করো বা না করো, উহাদের পক্ষে উভয় সমান, উহারা ঈমান আনবে না। আবার আল্লাহ বলছে লা ইউমিনুন, ঈমান আনবে না। সতর্ক করো আর না করো, তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে। যে মানুষ এই কোরআন শুনতে চায়, বুঝতে চায়, তাকেই কেবল উপদেশ দেওয়া চলে। অন্যদেরকে যারা মানতে চায় না, তাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ নাই। তুমি কেবল তাহাদেরকে সতর্ক করতে পারো যাহারা যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে। রহমান বিল গায়ব, যে গায়েবে আছে, অদৃশ্যে, না দেখিয়া, যে না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে, অতএব তাহাকে তুমি তাহাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সংবাদ দাও। অর্থাৎ যে তার প্রতিপালককে না দেখে ভয় করে, সে মন্দ কাজ করে না, সে অন্যায় কাজ করে না, সে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, সে ঈমান আনে, সৎকর্ম করে, তার জন্য রয়েছে ক্ষমা আর তার জন্য রয়েছে মহা পুরস্কার। আমি মৃত্যুকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে, আগে যা পাঠাইয়া দেয়। যে পুণ্যের কাজগুলো তারা এখন করে, এগুলো আগে তারা পাঠাই দিচ্ছে, আমি এগুলো সব লিখে রাখি, আল্লাহ বললেন। ও যাহারা উহা পশ্চাতে রাখিয়া যায়, উহারা পশ্চাতে রাখিয়া যায়, তাও লিখে রাখি। আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি। অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ফি ইমামিম মুবিন, ফি মধ্যে, ইমাম অর্থাৎ কিতাব, ইমাম অর্থ নেতা, মুবিন অর্থ সুস্পষ্ট। ইমাম, স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি। স্পষ্ট কিতাব, এই কিতাবটার আরবিটাই হচ্ছে এখানে ইমাম। একটি কিতাবের মধ্যে আমি সব কিছু লিখে রাখি, আল্লাহ বললেন। তো সেই কিতাবটাকে আরবিতে বলেছেন ইমাম। এই কিতাব অর্থ, ইমাম শব্দের অর্থ এখানে কিতাব। আবার সূরা হুদের 17 নম্বর আয়াতেও ইমাম শব্দের অর্থ কিতাব। 32 নম্বর সূরার সম্ভবত 13 নম্বর আয়াতেও ইমাম শব্দের অর্থ কিতাব। আবার 21 নম্বর সূরা আম্বিয়ার
72-73 নম্বর আয়াতে ইমাম শব্দের অর্থ নেতা, আবার ইমাম শব্দের অর্থ আমল নামা, আবার ইমাম শব্দের অর্থ মানুষ বা নেতা, আবার ইমাম শব্দের অর্থ হচ্ছে পথ। ইমাম শব্দের একাধিক অর্থ হয়, যার প্রমাণ এখানেই যে ইমামের মধ্যে লিখি রেখেছি মানে কিতাবের মধ্যে লিখিয়া রাখিয়াছি। উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত, যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসূলগণ, যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম 2 জন রাসূল, তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল, অতঃপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম 3য় একজন দ্বারা। 3 জন, তাহলে হলো 3 জন। তাহারা বলিয়াছিল, আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি, আমাদেরকে পাঠানো হয়েছে তোমাদের জন্য। 3 জন। উহারা বলিল, তোমরা আমাদের মতোই মানুষ। জনগণ বলল, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করে নাই। তারা কিন্তু দয়াময় বলছে, তারা কিন্তু আল্লাহ বলছে, তার মানে এরা কাফের নয়। কাফের নয়। কাফের যদি হতো তাহলে তারা তো আল্লাহকে মানে না। দয়াময় বলছে, রহমান বলছে, রহমান আমান জালার রহমান, রহমান তো কিছুই পাঠায় না, আমিন সাই কিছুই না। তাহলে মানুষ, তারা রহমানও বলতো আল্লাহকে। তোমরা কেবল মিথ্যাই বলিতেছ, তোমরা যে বার্তা নিয়ে আসছো এগুলো মিথ্যা। তাহারা বলিল, আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি, আমাদেরকে পাঠানো হয়েছে। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। উহারা বলিল, আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। অর্থাৎ তোমরা যে সমস্ত কথাবার্তা বলতেছ, এতে করে আমাদের অমঙ্গল হবে, আমাদের ফসল নষ্ট হয়ে যাবে, ফসল হবে না, পানি শুকিয়ে যাবে, ফলের গাছ থেকে ফল পাবো না, মহামারী দেখা দিবে। এই সমস্ত অমঙ্গলের কারণ মনে করি, তোমাদের কারণে আমাদের সমাজে একটা অমঙ্গল হবে। যদি তোমরা বিরত না হও, তোমাদেরকে অবশ্যই প্রস্তর আঘাতে অর্থাৎ পাথর মেরে হত্যা করিব। আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মান্তুর শাস্তি অবশ্যই আপতিত হইবে। তাহারা বলিল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে থাক। ইহা কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি, বস্তুত তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রজুলুন ইয়াসা, রজুল ব্যক্তি, আকসাল মাদিনা মদিনা থেকে, মদিনার প্রান্ত থেকে। এই মদিনা আরবিতে মদিনা, বাংলা হয় শহর, নগরী। নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল। সে বলিল, হে আমার সম্প্রদায়। কলা, সে বলিল, ইয়া কওম, হে আমার কওম, হে আমার জাতির লোকেরা, হে আমার সম্প্রদায়। ইত্তাবিউ, অনুসরণ করো, আল মুরসালিন, যারা রসুলগণ, তাদের অনুসরণ করো। রাসূলগণের অনুসরণ করো। এক ব্যক্তি আসিল, মদিনার প্রান্ত থেকে এক ব্যক্তি এসে বলল যে, হে আমার জাতির লোকেরা, রাসূলগণের ইত্তেবা করো, অনুসরণ করো। সে আরো বলছে, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরা, তাদেরকে যারা তোমাদের কাছে কোনো আজরা, উজুরা, পারিশ্রমিক, প্রতিদান চায় না। এই জাতীয় মানুষকেই তো অনুসরণ করা উচিত, যারা কিছু চায় না। তাহলে তোমরা অনুসরণ করো তাদেরকে যারা কিছু চায় না। অহুম মুহতাদুন,
এবং তারা হেদায়েত প্রাপ্ত, মুহতাদুন হেদায়েত প্রাপ্ত, সৎপথ প্রাপ্ত। তোমরা এই জাতীয় লোকদেরকে অনুসরণ করো। এখন বর্তমানে আমরা অনুসরণ করি এমন এক লোকদেরকে যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে প্রতিদান নেয় এবং প্রতিদান চায়, এমনকি প্রতিদান নেওয়া ছাড়া আমাদেরকে কিছুই শোনায় না, কিছুই জানায় না। তাহলে যারা প্রতিদান নেয় তাদেরকে কি অনুসরণ করা যায়? এই আয়াতের ভিত্তিতে প্রশ্ন রইল আপনাদের কাছে। যারা কিছু নেয় না, যারা কিছু চায় না, তাদেরকেই অনুসরণ করতে হয়। যেমন আমি আপনাদেরকে সকাল সন্ধ্যা কোরআন পড়ে শোনাই, আমি কি কখনো বলি আপনারা আমার আইডিতে বা ফেসবুকে বা আমার বিকাশে, আমার বিকাশ নম্বর রইল, আমি আপনাদেরকে পাঠ করে শোনাই, আমার কিছু দিবেন এরকম কিছু বলি? আমি এই টেলিফোন নম্বর দিলাম, আমার টেলিফোন নম্বর আপনারা যে যা পারেন হাদিয়া পাঠাই দেন, কিছু বলি? এই কোরআন পাঠের বিনিময়ে যদি আপনি আমাকে কোটি টাকাও দেন, আপনি আমাকে নেওয়াইতে পারবেন না। কারণ এই কোরআন পাঠের বিনিময়ে যদি আমি ওটা নেই, তাহলে ওটা আমি যা খেলাম তা আমি আগুন খেলাম, আগুন। আর বিচার দিবসে আমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাজেই উপদেশ দিয়ে বা কোরআন পাঠ করে বা কোরআন শুনিয়ে কোনো কিছুই নেওয়া যায় না। তাহলে এমন মানুষকে অনুসরণ করতে হয় যে কিছুই চায় না, কিছুই নেয় না। আপনি কোটি কোটি টাকা দিলেও যে নেবে না, সেই ব্যক্তিকেই বুঝতে হবে যে সে সঠিক কথা বলছে, সে কোরআন মতোই চলছে। প্রমাণ এখানেই পাওয়া যাচ্ছে। আর যারা নেয় তারা আসলে মূলত আল্লাহকে বিশ্বাসই করে না। তো ওই ব্যক্তি বলল যে তোমরা এমন মানুষকে অনুসরণ করো যারা কিছু চায় না, নেয় না এবং তারা হেদায়েত প্রাপ্ত, মুহতাদুন। ওই ব্যক্তি আরও বলতেছে যে আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা ফিরে যাবে, আমি তাহার ইবাদত করিব না? কি যুক্তি আছে আমার, আমি তার ইবাদত করব না? ওই ব্যক্তি আরও বলতেছে যে আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব? আমি কি আল্লাহর পরিবর্তে অন্য আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা এইরকম কাউকে মানব? অন্যদেরকে, যারা আল্লাহর এই কিতাবের বাহিরে বিধান রচনা করে বিধান দেয় আর বলে এই বিধান দিয়ে ইবাদত করো, যে বিধান কিতাবের মধ্যে নাই? আমি কি এইরকম কাউকে মানব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না। এইরূপ করিলে আমি অবশ্যই বিভ্রান্তিতে পড়িব। ইন্নি ইদাল্লাফি দলাহালিম মুবিন, মুবিন, বিভ্রান্তিতে পড়িব। ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব তোমরা আমার কথা শোনো। ঈমান আনার ক্ষেত্রে এই কথাটা কি যথেষ্ট নয়? আল্লাহ তো অন্তরের খবর জানেন যে আমি তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি। এখন কি আমাকে এখানেই রব্বুন আল্লাহ বলতে হবে? কই, এখানে তো সেটা নাই যে আমাকে রব্বুন আল্লাহর ঘোষণা এখানে দিতেই হবে। রব্বুন আল্লাহ কেন বলছেন আল্লাহ, সেটা নিয়ে আলোচনা আছে, সেটা আগে বুঝি আমরা, তারপরে বলি। এই লোকটাকে বলা হইল আল্লাহর তরফ থেকে, আল্লাহ বলছেন যে তাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো। কেন? সে তো এখানে লোকদের সাথে কথা বলতেছে, সে বলতেছে আমার কি যুক্তি আছে যে আমি আল্লাহকে মানব না, তার ইবাদত করব না? সে বলতেছে যে আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব? সে বলতেছে এইরূপ করিলে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত, বিভ্রান্তিতে পড়িব। সে বলতেছে আমি যে তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি। তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো। সে বলতেছে আমি ঈমান এনেছি, তাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো। কারণটা কি? দুনিয়ায় বসে যদি কেউ এরকমভাবে কথা বলে আর আল্লাহ যদি তাকে বলে জান্নাতে প্রবেশ করো, এখন সে জান্নাতে প্রবেশ করিয়া বলিয়া উঠিল, হায় আফসোস,
আমার সম্প্রদায় যদি জানতে পারত কী রূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করলেন আর কিভাবে আমাকে সম্মানিত করলেন। তাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো, সে জান্নাতে ঢুকে গেল। এখন সে জান্নাতে ঢুকিয়ে এই কথা বলে উঠল, আমার সম্প্রদায় যদি জানতো কেন আমাকে ক্ষমা করলেন আল্লাহ, তার মানে আমার জীবনে তো অনেক অপরাধ আছে, সেগুলো কেন ক্ষমা করলেন, এ ক্ষমা করে কেন আমাকে সম্মানিত স্থানে দাখিল করলেন। তো এই জাতীয় কথাবার্তা বলার পরে বোঝা যাচ্ছে এখানে টিকায় লেখা আছে যে সেই লোকটাকে লোকেরা হত্যা করে। তা যেহেতু তাহাকে হত্যা করে, তাই যেহেতু তার পাপ, যে হত্যা করেছে সে সব নিয়ে নিয়েছে, তার আর কোনো পাপ নাই, তাই যার পাপ নাই তার বিচার কিসের? আল্লাহ তাকে বলতেছেন জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ যে আল্লাহর রাস্তায় মরে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। এই যে আল্লাহ বলছেন তারই একটা প্রমাণ যে তাকে সঙ্গে সঙ্গে জান্নাতে পাঠাই দেওয়া হয়েছে। এর অর্থ দাঁড়ায় জান্নাত চলমান। যারা আল্লাহর রাস্তায় মরে, নিহত হয়, তাদেরকে তোমরা মৃত্যু মনে করো না। এই কথাগুলো কিন্তু আল কোরআনেই আছে। সূরাতুল বাকারা আয়াত 154। আল্লাহ কি বললেন? আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদেরকে মৃত্যু বলিও না, বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। যারা আল্লাহর পথে মরে তাদেরকে মৃত্যু মনে করিও না, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ অর্থাৎ যারা আল্লাহর পথের মধ্যে ইয়ুকতালু নিহত হয়, মরে যায়, কতল করা হয়, আমওয়াত যারা মরে যায়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াতাশউরুন, তাহারা জীবিত কিন্তু তোমরা, বাল আহইয়াউ বরং তোমরা তা বুঝতে পারো না। এটা সূরা বাকারার 154 নম্বর আয়াত। এটা সূরা আল ইমরান। দেখেন এই যে সূরা আল ইমরান 3 নম্বর সূরা, আয়াত কত? 69। এই যে এটা 69 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ এখানে? যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদেরকে কখনোই মৃত্যু মনে করিও না, বরং তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা জীবিকা প্রাপ্ত, ইয়ারযুকুন রিজিক প্রাপ্ত, রব্বিহিম ইনদা রব্বিহিম রবের নিকটে ইউরযাকুন রিজিক প্রাপ্ত। তাহলে যারা আল্লাহর পথে মরল তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত। তার মানে জীবিত যদি যখন রইল তাহলে তো জীবিত মানুষের খাওয়ার প্রয়োজন হয়, আর সেই জন্যই আল্লাহ তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন, তারা খায় যেহেতু তারা জীবিত। আর এরা কিন্তু জান্নাতে। এই শ্রেণীর মানুষকেই কেবল সরাসরি আল্লাহ জান্নাতে দাখিল করেন। এদের আত্মা বা আমল নামা ইল্লিন এবং সিজ্জিনে যায় না, এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয়। এরা সরাসরি জান্নাতে। তো আমরা যে আয়াত পড়তেছিলাম সূরা ইয়াসিনের, যে কিলা দুখুলুল জান্নাহ, তাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সে বলে উঠল হায় আফসোস, আমার সম্প্রদায় যদি জানতে পারতো, বিমা গাফর আলী রব্বি, কেন আমার রব আমাকে ক্ষমা করলেন, ওয়া আলানি মিনাল মুকরমিন, এবং কেন আমাকে সম্মানিত করলেন। অর্থাৎ মানুষকে ভয় না করে আমি
আল্লাহর বাণী মানুষের নিকট প্রচার করেছি, তারা আমাকে মারবে না কি করবে না অপমান করবে আমি এদিকে তাকাই নাই। আমি শুধুমাত্র আল্লাহর মেসেজটা তাদের নিকট পৌঁছে আছি। আর ঠিকই তারা তাকে হত্যা করলো। সে ওই মৃত্যুর ভয় করেনি। আর আল্লাহ তাকে বলল, কিলা দখলিল জান্নাহ, তাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো। আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং পাঠানোর প্রয়োজনও ছিল না। তাহলে কি ছিল? উহা ছিল কেবল এক মহানাদ। ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল। এই মহানাদ মানে কোনো কিছু একটা আঘাত করলো, কি একটা ভূমিকম্প হতে পারে বা একটা বিকট সাউন্ড হতে পারে, কোনো কিছু এরকম একটা শাস্তি আল্লাহ তাদেরকে এমন শাস্তি দিল, পরে তারা যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিথর দেহ নিয়ে স্তব্ধ হইয়া রহিয়া গেল, মানে মরে গেল। তাদেরকে মারার জন্য কোনো আকাশ থেকে কোনো বাহিনী পাঠাইতে হয় না আল্লাহর, সেটাই আল্লাহ বললেন। পরিতাপ বান্দাদের জন্য, উহাদের নিকট যখনই কোনো রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা বিদ্রূপ করিয়াছে। উহারা কি লক্ষ্য করে না, উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি, যাহারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না, এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে। উহাদের জন্য একটি নিদর্শন মৃত্যু ধরিত্রী, যাহাকে আমি সঞ্জীবিত করি। অর্থাৎ মৃত্যু ভূমি, যে ভূমিতে পানি থাকে না, শুকিয়ে যায়, যেখানে ফসল চাষ করা যায় না, সেই মৃত্যু ধরিত্রী, সেই মৃত্যু ভূমিকে আল্লাহ সঞ্জীবিত করেন, অর্থাৎ জীবন দান করেন পানি দ্বারা। এবং উহা হইতে উৎপন্ন করি শস্য, যাহা উহারা আহার করে। শস্য মানে খাওয়া খাদ্য, ফল ফসল, এগুলো উৎপন্ন করেন। যদি সেই ভূমিকে আল্লাহ পানি দ্বারা জীবিত করেন তাহলেই কেবল শস্য উৎপন্ন হয়। উহাতে আমি সৃষ্টি করি খরজুর মানে খেজুর ও আঙ্গুরের উদ্যান অর্থাৎ বাগান, এবং উহাতে উৎসাহিত করি প্রস্রবণ, অর্থাৎ ওই ভূমিতে বিভিন্ন নালা নর্দমা, ছোট ছোট ড্রেন তৈরি করি আমি, যাতে করে পানি প্রবাহিত হয়, যাতে করে সেই পানি ভূমির চতুর্দিকে দেওয়া যায়, যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে, অথচ উহাদের হস্ত উহা সৃষ্টি করে নাই। তাদের হাত এগুলো তৈরি করে দেয় নাই। আল্লাহ বলতেছেন আমি দিয়েছি, তবুও কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না? আফালা ইয়াশকুরুন। পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়ায় জোড়ায়। আল্লাহর যত সৃষ্টি প্রাণীকুল সব কিছু জোড়ায় জোড়ায়। এখানে জোড়া শব্দটার আরবিটা হচ্ছে আজওয়াজ, অর্থাৎ জাওজ। এই জাওজ যেটা, যে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, তাহলে তা খালাকাল আজওয়াজ, সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তাহলে এই জাওজ শব্দের অর্থ কিন্তু জোড়া। আবার এই জাওজ শব্দের অর্থ স্ত্রী, আবার জাওজ শব্দের অর্থ স্বামী, আবার জাওজ শব্দের অর্থ উদ্ভিদ। একই শব্দ বিভিন্ন রকম অর্থ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থ আসবে। কোরআনেই পাবেন, বিভিন্ন জায়গায় আমি যেরকম দেখাচ্ছি এরকম প্রায় জায়গায় পেয়ে যাবেন। উহাদের জন্য এক নিদর্শন রাত্রি, উহা হইতে আমি দিবালোকে অপসারিত করি, তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে। রাত্র থেকে আমি যখন দিনকে সরিয়ে নেই, দিন থেকে যখন রাত্রকে সরিয়ে নেই, তখন তাহারা অন্ধকারে ডুবে যায়। তাহলে দিন সরে গেলে মানুষ অন্ধকারে ডুবে যায়। তার মানে সূর্য সরে গেলে অন্ধকারে ডুবে যায়, সেটা আল্লাহ বলে নাই, তার দিন সরে গেলে। আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে। সূর্য দৌড়ায়, ভ্রমণ করে অর্থ কি? দৌড়ায়।
আপনিও দৌড়াদৌড়ি করেন, আপনিও ভ্রমণ করেন, এক দেশ থেকে আর এক দেশে আপনি ভ্রমণ করেন। আল্লাহ বলছে সূর্য ভ্রমণ করে। তো যে জিনিসটা ভ্রমণ করে, আপনি যদি এক জায়গায় স্থির হন তাহলে কি আপনি ভ্রমণ করতে পারেন? আপনি যখন এক দেশ থেকে আর এক দেশে ভ্রমণ করেন তাহলে কি আপনি এক জায়গায় স্থির? মহান প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ, যিনি দয়াময়, যিনি পরম দয়ালু, যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন সূর্য, তিনিই বলে দিলেন যে সূর্য ভ্রমণ করে, দৌড়ায়, সূর্য রান করে। ইংরেজি অনুবাদে রান লেখা আছে, রান মানে দৌড়ায়। তাহলে আজকের বিশ্বের মানুষ যদি বলে সূর্য এক জায়গায় স্থির, পৃথিবী ঘোরে, সেটা কি মানা যায়? অনেক যুক্তি মানুষ দাঁড় করাবে, কোনো যুক্তি আল্লাহর এই কথার সাথে টিকবে না। কারণ একটি গ্রহের মধ্যে বসে আরেকটি গ্রহ দৌড়ায় না, ঘোরে না, কি করে সেটা মানুষ বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। এই দুটোটা গ্রহ থেকে যদি ঊর্ধ্বে কোথাও গিয়ে দাঁড়ানো যায় তাহলে বোঝা যায় কোনটা ঘোরে আর কোনটা স্থির। আর এই পৃথিবী থেকে যদি আপনি একটি রকেট নিয়ে 10-20 কিলোমিটার উপরে উঠে যান, 50 কিলোমিটার 100 কিলোমিটার উপরে উঠে যান, বাংলাদেশ থেকে ঢাকা থেকে উঠে যান 100 কিলোমিটার উপরে, সোজা উপরে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি আপনি আবার নামেন, আপনি কিন্তু ঢাকা শহরের উপরেই নামতেছেন। পৃথিবী যদি ঘূর্ণায়নশীল হয় তাহলে তো আপনার ঢাকা শহরে নামার কথা ছিল না। আপনি তো দিশা হারিয়ে ফেলবেন, আপনাদের জায়গা মতো নামতে পারবেন না। পৃথিবী স্থির বলে এটা সম্ভব। তাহলে কিভাবে জোয়ার ভাটা হয়, কিভাবে চাঁদকে অনুসরণ করে জোয়ার ভাটা, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আসে। এগুলো সবই, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আছে। এবং বর্তমানে বহু বিজ্ঞানী স্বীকার করে নিয়েছেন যে সূর্য আসলেই ঘোরে, বহু বিজ্ঞানী। কিন্তু যে কথাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বিশ্বময়, সেটা আর সরানো যাচ্ছে না। আল্লাহ বলছেন সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল, বিভিন্ন স্থান, অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খরজুর শাখার আকার ধারণ করে। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে, নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে, সাঁতার কাটে, অরবাইট করে বা দৌড়াদৌড়ি করে, নিজ নিজ কক্ষপথে। যাকে যে পথ দেওয়া হয়েছে সেই পথের বাহিরে কেউ বিন্দুমাত্র যায় না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে, ভারসাম্য হারিয়ে ফেলবে। এই যে চুম্বকা শক্তি আছে না, যাকে বলে আকর্ষণ এবং বিকর্ষণ এবং মাধ্যাকর্ষণ। এই যে আকর্ষণ, বিকর্ষণ, মাধ্যাকর্ষণ, এই তিনটা জিনিস স্থির থাকবে না যদি কেউ কারো কক্ষপথ ছেড়ে যদি অন্য কোনো কক্ষপথে কেউ যায়। আল্লাহর এই যে গ্রহ, তারকা, এগুলো সব একটা নেটের মতো বিস্তার করা আছে সেই মহাশূন্যের মধ্যে, নবমণ্ডলের মধ্যে। একটি আকার আরেকটিকে আকর্ষণ করে রাখতেছে। তাহলে সে আকর্ষণ, সে সীমারেখা, যেমন এই সীমা দেওয়া হয়েছে, সে সীমার বাইরে যেতে পারে না। এটা এখানেই থাকবে, এখানে ঘোরাফেরা করবে, কিন্তু সে এই সীমা, তার যে সীমা দেওয়া হয়েছে এই সীমার বাইরে সে এইদিকে যেতে পারবে না। তাহলে আপনার সেই আকর্ষণ বিকর্ষণ ঠিক থাকবে না। তা প্রত্যেকেই ঘোরাফেরা করে। এই যে সূর্য ভ্রমণ করে, সূর্য দৌড়ায়, হ্যাঁ, কিন্তু সে তার নির্দিষ্ট সীমার মধ্যেই। নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলে সূর্য কিন্তু আমাদেরকে আলোও দিতে পারবে না। তা তাকে যে রাস্তা দেওয়া হয়েছে যে এই রাস্তায় প্রতিদিন তুমি দৌড়াবে, সে এই রাস্তায় দৌড়ায়, যার জন্য সে পৃথিবীর সব প্রান্তের মানুষকে আলো দিচ্ছে। এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছে, যাহাতে উহারা আরোহণ করে।
আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি, সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না। আমার অনুগ্রহ না হইলে এবং কিছু কালের জন্য জীবন উপভোগ করতে না দিলে, যখন উহাদেরকে বলা হয় যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে, সে সম্বন্ধে সাবধান হও, যাহাতে তোমরা অনুগ্রহভাজন হইতে পারো। এবং যখন উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোনো নিদর্শন উহাদের নিকট আসে, তখন উহারা তাহা হইতে মুখ ফিরাইয়া লয়। যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছেন তা হইতে ব্যয় করো, তখন কাফেররা মুমিনদেরকে বলে, যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন, আমরা কি তাহাদেরকে খাওয়াইব? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ। কাফেররা বলে আমাদেরকে যে তোমরা স্পষ্ট বিভ্রান্তিতে রইছ, কেন ব্যয় করব? আল্লাহ তো তাদেরকে খাওয়াইতে পারে। যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই জীবন উপকরণ লিখছে, আরবিটা হচ্ছে মিম্মা রাযাকাকুমুল্লাহ, রিজিক, আনফিকু, ব্যয় করো, তারা ব্যয় করতে চায় না। এত কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু আল্লাহর পথে ব্যয় করবে না। সে তো মারাই গেল কয়েকদিন পরে, আল্লাহর সম্পদ আল্লাহর পৃথিবীতেই রয়ে গেল, সে কি কিছু নিতে পারছে? উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে? ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের, এক বিকট সাউন্ড, এক ভূমিকম্প বা একটি শক্তিশালী ক্ষমতাধর একটি বিপদের, যাহা ইহাদেরকে আঘাত করিবে ইহাদের বাক বিতণ্ডাকালে। তখন উহারা ওসিয়াত করিতে সমর্থ হইবে না, কেউ কাউকে যে কিছু বলে যাবে সে সুযোগটুকু আর পাবে না, এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না। এবার দেখেন কবর আযাব আছে কি নাই। যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, তখন তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। সিংহায় ফুৎকার দেওয়া হইলে কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের রবের দিকে। অনফিকা ফিস-সূরি ফাইযা হুম, এই হুম শব্দটা পুরুষবাচক শব্দ। কেন পুরুষবাচক শব্দ এখানে আসলো প্রশ্ন রইল আপনাদের কাছে, যদিও আমি বিষয়টা এখন জানলেও আমি এখন আলাপ করতেছি না, বিশাল আলোচনা এটা। মিনাল আজদাস ইলা রব্বিহিম, এই হিম শব্দটাও পুরুষবাচক শব্দ, যে কবর থেকে ছুটিয়ে আসবে সব পুরুষেরা। এই যে কবর থেকে তাহারা কবর হইতে ছুটিয়ে আসিবে, হিম, হুম, হিম, তাহারা, তাহাদের, পুরুষবাচক শব্দ। কেন পুরুষবাচক শব্দ হইল? তারা বলবে কবর থেকে ছুটে এসে তারা কবর থেকে যখন আসবে তখন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মাম বাগাসানা মিন মারকাদিনা, ওরা বলিবে হায় আফসোস, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল। যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে, আর তারা বলবে হায় আফসোস, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল। তার মানে কবরে তারা সারাটা জীবন, মানে আমাদের জীবন আর কি, আমরা যতদিন বেঁচে ছিলাম, এই মানে পৃথিবী যতদিন ছিল আর কি, কথাটা সারা জীবন বললে ভুল হয়। তারা যত কাল কবরে ছিল তারা নিদ্রায় ছিল। এই যে নিদ্রা, একমাত্র ওই সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিদ্রাটা ভেঙে যাবে, এর আগে নয়। তাহলে এই নিদ্রারত মানুষদেরকে যে শাস্তিগুলো দেওয়া হয় তা কি ঘুমের মধ্যে দেওয়া হয়, যা তারা টের পাচ্ছে না? আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনাকে যদি আমি একটা থাপ্পড় দেই, আপনি সঙ্গে সঙ্গে উঠে যাবেন। তাহলে ঘুমের মানুষকে কি শাস্তি দেওয়া যায়? শত শত প্রমাণ আছে আল কোরআনের মধ্যে যে কবরে কোনো আযাব নেই। এই আয়াত প্রমাণ করে, আমি বলি না, আল্লাহ বলছে যে কবরে মানুষ ঘুমিয়ে থাকে, তাদের ঘুমটা ভাঙবে একমাত্র সিংহে ফু দেওয়ার সাথে সাথে। এই প্রসঙ্গে আমার এবি কামাল ডি ফেসবুকে আমার 7টা পোস্ট আছে, যে পোস্টগুলো পড়তে অনেক সময়ের প্রয়োজন। সেখান থেকে শত শত নয় আরও বেশি
কোরআনের দলিল দিয়ে আমি প্রমাণ করেছি যে কবরে কোনো আযাব নাই। ৭৭ নম্বর পোস্ট, ৭৭ নম্বর সিরিয়াল অনুযায়ী আপনি যদি ওখানে যান, ৭৭ নম্বর পোস্টে আপনি দেখবেন সেখানে কবর আযাব নাই। আমি চ্যালেঞ্জ করেছি 100%। অথচ আমাদেরকে শোনানো হয় কবরে বিশাল শাস্তির ব্যবস্থা আছে। দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রসুলগণ সত্যই বলিয়াছিলেন, অর্থাৎ দয়াময় আল্লাহ ওয়াদার রহমান, রহমান তো এই ওয়াদা করেছিলেন, অসাদাকার মুরসালুন, আর রসুলগণ তো সাদাকা মানে সত্যই বলিয়াছিলেন যে এক সময় কিয়ামত হবে। সেই সময়টাই কি তাহলে এই যে সিংহা ফু দেওয়া হলো আর আমাদের ঘুম ভেঙে গেল? তারা বলবে। ইহা হইবে কেবল এক মহানাদ, তখনই উহাদের সকলকে উপস্থিত করা হবে আমার সম্মুখে। আজ কাহারও প্রতি কোনো জুলুম করা হইবে না, এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইবে। এই দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকিবে, তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে। সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল, এবং তাহাদের জন্য থাকবে বাঞ্ছিত সমস্ত কিছু। সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ। সালামুন কাওলাম মির রব্বির রহিম। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আর হে অপরাধীগণ, তোমরা আজ পৃথক হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। তাহলে হে বনি আদম, অর্থাৎ হে আদমের সন্তান, ইয়া বানি আদামা, হে বানি অর্থাৎ পুত্র, আদামা আদমের পুত্রগণ, হে আদমের সন্তানগণ, আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তানের দাসত্ব করিও না? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। এই শয়তানের দাসত্ব না করাটাই হচ্ছে হাযা সিরাতুম মুস্তাকিম, আর আমার ইবাদত করো, ইহাই সরল পথ। তা দুইটি ইবাদত, একটা হচ্ছে আল্লাহর, একটি হচ্ছে শয়তানের। তো যারা শয়তানের কথা মতো চলে তারা শয়তানের দাসত্ব করে, শয়তানের ইবাদত করে, আর যারা শয়তানকে ছেড়ে দিল তারা আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর ইবাদত করাটাই হচ্ছে সরল পথ, ইহাই সরল পথ। হাযা সিরাতুম মুস্তাকিম, যে কথা আমি বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম সরল পথ দেখাও। আল্লাহ বলছে আমার ইবাদত করো, এটাই সরল পথ। আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও, আল্লাহ বলছে আমার ইবাদত করো, এটাই সরল পথ। হাযা ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল পথ, এটাই সরল পথ। আল্লাহর ইবাদত করাটাই হচ্ছে সরল পথ। তা আপনি বলছেন যে আমাকে ইবাদত সরল পথ দেখাও, আল্লাহ বলছে আমার ইবাদত করো। তুমি যে চাচ্ছ আমার ইবাদত করলেই তো তুমি সরল পথ পেয়ে যাচ্ছ। শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছে, তবুও কি তোমরা বুঝবে না? ইহাই তো সেই জান্নাত যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তুআদুন ওয়াদা দেওয়া হয়েছিল। আজ তোমরা ইহাতে প্রবেশ করো, কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে। সেই জাহান্নামে তোমরা ঢুকো, কারণ তোমরা তো ভাবছিলে যে জাহান্নাম নাই। আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দেব, নাখতিহিম, নাখতিমু খতম করে দেব, আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, আইদিহিম তাদের হাত। আজ আমি ইহাদের মুখ মোহর করিয়া দেব, মুখ বন্ধ করে দেব, মুখে মোহর মারিয়া দেব, এই যে খতম করে দেব। আল ইয়াউমা নাখতিমু, খতম করে দেব। আল্লাহ যদি খতম করে দেয়, মোহর করে দেয়, সেই মুখ থেকে আর কোনো জবান বের হবে? ইহাদের হস্ত কথা বলিবে, অতুকাল্লিমুনা আইদিহিম, আইদিহিম হাত। তাহলে সব ক্ষেত্রেই যে ইয়াদা শব্দের অর্থ ক্ষমতা হয় তাও নয়, বহু ক্ষেত্রে ইয়াদা শব্দের অর্থ হাত, আবার ইয়াদা শব্দের অর্থ ক্ষমতা।
ইহাদের হাত কথা বলিবে, হস্ত কথা বলিবে। হাত সাক্ষী দেবে কি কি অপরাধ করেছি, কারণ মুখ দিয়ে তো মিথ্যা কথা বলবো, ওই শাস্তি দেখে বলবো যে না আমি এগুলো কোনো কিছুই করি না, আমি ভালো মানুষ ছিলাম, পৃথিবীতে আমার মতো ভালো আর কেউ আসিল না। তখন মুখটা বন্ধ করে দেওয়া হবে এবং হাত সাক্ষী দেবে, আমার সঙ্গে হাত কথা বলিবে, এবং ইহাদের চরণ সাক্ষী দেবে। চরণ মানে পাও, এই পাও সাক্ষী দেবে কোথায় কোথায় গিয়েছিলাম, কি অপরাধ করেছিলাম। চরণ সাক্ষী দিবে ইহাদের কৃতকর্ম সম্বন্ধে, ইয়াকসিবন যে কাজ তারা করেছিল সে সম্বন্ধে সব বলে দেবে। তা আল্লাহ বললেন যে আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দেব, মুখ বন্ধ করে দেব, মুখ দিয়ে কোনো কথা আসবে না। ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে, হাত কথা বলবে আমার সঙ্গে, এবং ইহাদের চরণ সাক্ষী দিবে, অর্থাৎ এদের পাও সাক্ষ্য দেবে ইহাদের কৃতকর্ম, যত কাজকর্ম তারা করেছিল সবগুলো সম্বন্ধে হাত কথা বলবে আর পাও সাক্ষী দিবে। আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতে পারতাম, চক্ষুগুলো বন্ধ করে দিতে পারতাম, তখন ইহারা পথ চলিতে চাইলে কি করিয়া দেখিতে পাইত। এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স্ব স্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম, ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না। অমান্নু আমির হুনুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতগতভাবে তাহার অবনতি ঘটাই, তবুও কি উহারা বুঝে না। ওমা আল্লামনাহু আশ-শি'রা ওমা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই, আমি আমার রাসূলকে কবিতা রচনা করতে শিখাই নাই। কাব্য মানে কবিতা, আমি রাসূলকে কবিতা রচনা করতে শিখাই নাই। ওমা আল্লামনাহু আশ-শি'রা, ওই শি'রা মানে কবিতা, কাব্য, কবি, আমি রাসূলকে এটা শিখাই নাই। তাহলে যারা আজকে কবিতা রচনা করেন তারা কি ঠিক করেন? আর যারা এই কোরআনের অনুবাদকে কাব্যে নিয়ে আসছেন, কবিতার ভাষার মতো নিয়ে আসছেন, তারা কি মোটেও ঠিক করেছেন? রাসূলুল্লাহকে যদি আল্লাহ এটা নাই শিখাই থাকেন, এবং এটা আল্লাহ আবার তারপরে এই কথাও বলছেন যে ইহা তাহার পক্ষে শোভনীয় নয়, ভালো না, এটা শোভন নয়, তাহলে আপনার পক্ষে কিভাবে শোভনীয় হলো? আপনি পুরা কোরআনকে কাব্যে নিয়ে আসলেন। কাব্যে নিয়ে আসলে, কাব্য রচনায় নিয়ে আসলে কি তার প্রত্যেকটা অর্থ, ভাবমূর্তি কি সঠিকভাবে প্রকাশ পায়? কোনো কিছুই পায় না। তা রাসূলুল্লাহকে আল্লাহ বললেন যে আমা আল্লামনাহু আশ-শি'রা আমা ইয়ানবাগী লা, আমি রাসূলুল্লাহকে কাব্য রচনা করতে শিখাই না এবং এটা তার জন্য শোভনীয় নয়। তাহলে এটা কি? ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, ইহা তো কেবল এক উপদেশ, জিকির। ইন হুয়া ইল্লা জিকির ওয়া কুরআনুম মুবিন, এবং সুস্পষ্ট কোরআন। লিয়ুনযিরা মান কানা হাইয়্যাম ওয়া ইয়াহিক্কুল কাওলু আলাল কাফিরিন, যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে, এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে। তাহলে যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে, রাসূলুল্লাহ কাকে সতর্ক করেছেন? এই কিতাবের আয়াত পড়ে পড়ে কাকে সতর্ক করেছেন? মৃত্যু মানুষকে। মৃত্যু মানুষের জন্য কি কোরআন, নাকি জীবিত মানুষের জন্য? আল্লাহ বলছেন লিয়ুনযিরা মান কানা হাইয়া। এই হাইয়া শব্দের অর্থ কি? যার হায়াত আছে। তাহলে সে লিয়ুনযিরা, সে সতর্ক করেছে হায়াতওয়ালাদেরকে, জীবিতদেরকে। আর এখন আপনি আমি মানুষ মরে গেলে তার পাশে গোল দিয়ে বসে ঘুরে ঘুরে কোরআন পাঠ করি, অর্থাৎ মৃত্যু মানুষকে, যারা হায়াত নাই, তাকে আমরা কোরআন পড়ে শোনাই। আর রাসূলুল্লাহ কোরআন পড়ে শোনাইছেন জীবিত মানুষকে। ভুলটা কোথায় আমাদের? কে শিখাইলো আমাদেরকে? এই বুদ্ধি কে দিল আমাদেরকে? জীবিত মানুষ মরে গেলে তার আত্মা তো চলে যায়, এখানেই থাকে না। তাকে মারলে সে ব্যথাও পায় না, তাকে আগুন দিয়ে পোড়াইলেও সে ব্যথা পায় না, তার প্রাণ নাই, তার দেহের মধ্যে রক্ত দৌড়াদৌড়ি করে না, তার হার্ট চলে না। তা যে কিছুই নাই পৃথিবীতে, নিথর একটি দেহ পড়ে আছে, যেটি কিছুক্ষণ পরে মাটিতে সৎকার করা হয় অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, সেই দেহটাকে পড়ে শোনানো হচ্ছে এই কথাগুলো, যেগুলো এতক্ষণ পড়ে আসছিলাম। এই যে হাযিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, ইহাই সেই জাহান্নাম যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই যে সূরা ইয়াসিন যখন পড়েন আপনি, তার পাশে বসে বসে এই সূরা ইয়াসিন
এই সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াত, তখন আপনি সেই মৃত ব্যক্তির লাশকে শোনাচ্ছেন যে ইহাই সেই জাহান্নাম যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, আজ তোমরা ইহাতে প্রবেশ করো। আপনি তাকে পড়ে পড়ে শোনাচ্ছেন মৃত্যু লাশকে যে আজ তুমি ইহাতে প্রবেশ করো জাহান্নামে, কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে। এই কথা তো সেই মৃত্যু লাশকেই পড়ে শোনানো হচ্ছে। মৃত্যু লাশকে আবার পড়ে শোনানো হচ্ছে যে আমি আজ ইহাদের, আল্লাহ বলতেছে আমি ইহাদের মুখ মোহর করিয়া দেব, ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে, এবং ইহাদের চরণ পাও সাক্ষী দেবে তাদের কাজকর্ম সম্বন্ধে। আপনি এই কথাই তো মৃত ব্যক্তিকে শোনাচ্ছেন, যার হায়াত নাই, যার আত্মা নেই। তাহলে এখানে সূরা ইয়াসিন আয়াত 70 আল্লাহ বলছে যাহাতে সে মানে রাসূলুল্লাহ সতর্ক করিতে পারে জীবিতগণকে। এই কথাটা কি আমি লিখছি? আপনি আমার উপরে কেন বিরূপ মন্তব্য করবেন? এই কথাটা কি আমি লিখছি? জীবিতগণকে, হাইয়া যার হায়াত আছে, হায়াতওয়ালাকে সে লিয়নজিরা সতর্ক করতে পারে। তার আপনি সতর্ক করতেছেন কাকে? মানুষটা মরে গেলে তার পাশে বসে বসে। সম্পূর্ণ বিপরীতমুখী একটা বিষয় আমাদেরকে জানানো হচ্ছে, আর আমরা সেটা না জেনে এই কোরআনের অনুবাদ না পড়ার কারণে আমরা এই ভুলগুলো করতেছি, যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো কি বলে পুণ্য আছে বা লাভ আছে বা সওয়াব আছে, বা আমরা বিন্দু পরিমাণ কোনো উপকৃত হচ্ছি মোটেই নয়। বরং যেটা আল্লাহ বলে নাই, যেগুলো বলে নাই সেগুলো করে যাচ্ছি, যার জন্য আমরা শিরক করছি, যার জন্য আমরা বিচার দিবসে প্রশ্নবিদ্ধ হব। এমনকি এই কোরআন সম্বন্ধে আপনাকে প্রশ্ন করা হবে, তখন আপনি কই যাইবেন? এটা 36 নম্বর সূরা, ঠিক 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 43, এই 43 নম্বর সূরা 44 নম্বর আয়াতে যান। এই 43 নম্বর সূরা দেখা যাচ্ছে, এই যে 43 নম্বর সূরা যুকরুফ আয়াত 44। আল্লাহ বলছেন যে এই কোরআন তো তোমার, আচ্ছা পুরোটাই খুলি। এই দেখেন, কোরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে। তখন কই যাইবেন? বিচার দিবসে যখন জিজ্ঞাসা করবে যে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলাম আর একখানা গাইড বুক দিয়েছিলাম, সেটা আল কোরআন, যে এই গাইড বুক দেখে দেখে তোমরা জীবন পরিচালনা করবে, সেটা কি তোমরা পড়েছিলে? আল্লাহ তো প্রশ্ন করবে বলছে, অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে। কোরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু। এখানে বলাই হয়েছে ওয়া ইন্নাহু লা যিকরুল্লাকা, এই কোরআন তোমার জন্য, অলি কওমিকা তোমার কওমের জন্য। রাসূলকে আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহু লা যিকরুল্লাকা, এই কোরআন তোমার জন্য, যিকরুল্লাকা এক বচন, তোমার জন্য, অলি কওমিকা এবং তোমার সম্প্রদায়ের জন্য, তোমার কওমের জন্য। ওয়া সাউফা তুসআলুন, অবশ্যই তোমরা এই বিষয়ে জিজ্ঞাসিত হবে, অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হবে। তখন কি বলবেন? যে আমরা মৃত মানুষকে পড়ে পড়ে শোনাইছিলাম। আমরা নিজেরা পড়ি নাই জীবনেও, কিন্তু যখন মানুষ মরে যেত তখন আমরা তাদেরকে পড়ে শোনাইতাম। এটাই তো বলা হবে, তা লাভ কী হবে? আবার সেই আয়াত যে আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই, আমা আল্লামনা হুশশিরা অমায়াম বাগিলা, এবং নিশ্চয়ই ইহা তার জন্য শোভনীয় নয়। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন, যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে, লিয়ুনজিরা মান কানা হাইয়া, যারা হায়াত আছে তাকে যে সতর্ক করতে পারে, ওয়া ইয়াহিক্কুল কওলু আলাল কাফিরিন, এবং যাহাতে সে কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে। উহারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আনাম, এবং ইহারাই এইগুলির অধিকারী। যে পশু আমি সৃষ্টি করে দিয়েছি আমার নিজের হাতে, এখানে বলছে যে আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের প্রতি উহাদের মধ্যে আমি সৃষ্টি করেছি আনাম। আনাম আনাম অর্থাৎ পশু, গৃহপালিত পশু, অন্য পশু, এগুলো এখন তারা মালিক, অধিকারী। এগুলোতে সৃষ্টি করেছি আমি, আল্লাহ বলতেছে। এখানে আইদিনা বলছে যে আমাদের হাতে আমরা সৃষ্টি করেছি, আমাদের ক্ষমতা বলে।
আনআমান আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। এখন তারা হয়েছে এগুলোর মালিক, এগুলোর অধিকারী, এবং আমি এইগুলোকে তাহাদের বশীভূত করিয়ে দিয়েছি। দেখেন গৃহপালিত পশুগুলো আপনার আমার বশীভূত কিনা, যা বলি তাই শোনে, যেদিকে নিয়ে যায় সেদিকে যায়। এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে। মানুষ ঘোড়ার পিঠে ওঠে, উটের পিঠে ওঠে বাহন, আবার খায় গরু ছাগল। তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা, কত উপকারিতা। আর আছে পানীয় বস্তু, অর্থাৎ সফাইদ সাদা দুধ। তবু কি তাহারা কৃতজ্ঞ হইবে না? আফালা ইয়াশকুরুন, তারা একটু শুকরিয়া আদায় করবে না? তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে, কিন্তু এই সব ইলাহা তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয়। তাহাদেরকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে। অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে। মানুষ কি দেখে না যে আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে, অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতণ্ডকারী একটা শুক্র, যেটা চোখে দেখা যায় না, হাজার পাওয়ারি আয়না দিয়েও দেখা যায় না। সে একটা শুক্র থেকে মানুষ তৈরি, আবার সে আবার তর্ক করে, অহংকার করে। সেটা চিন্তা করতে পারে না যে সে সৃষ্টি কী দিয়ে হয়েছে। সে কি লোহা দিয়ে সৃষ্টি হয়েছে এবং শক্তিশালী কোনো কিছু দিয়ে? এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে। সে সৃষ্টি হইল কি দিয়ে? একটা শুক্র দিয়ে সে আবার আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা বলিয়া যায়। সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করিবে, অর্থাৎ কে হাড্ডির মধ্যে প্রাণ দিবেন যখন হাড্ডি মাটির সাথে উহা পচিয়া গলিয়া যাইবে। বলো, উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি, যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন, এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে প্রজ্বলিত করো। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদার নারন ফাইদা আনতুম মিনহু তুকিদুন। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে, সবুজ গাছ হইতে আগুন উৎপাদন করেন। আগুনটা বের হয় কোথা থেকে? সবুজ গাছ হইতে। আপনি বলবেন সবুজ গাছ তো কাঁচা গাছ, সেই গাছ হইতে আগুন কেমনে বাইর হয়? আমরা তো শুকনো গাছ দিয়ে আগুন জ্বালাই। কথাটা সেটা নয়। এটা হচ্ছে আপনার এই সবুজ বৃক্ষ যদি পৃথিবীতে না থাকে তাহলে আগুন জ্বলবে না পৃথিবীতে। এই যে আপনার আমার এই যে দূষিত বায়ুগুলো শ্বাস প্রশ্বাসের সাথে, এবং এই পৃথিবীতে আরও যত বায়ু আছে সেগুলো সব এই সবুজ বৃক্ষ সংশোধন করে, শোধিত করে একটা অক্সিজেন সে গ্রহণ, আমরা কি গ্রহণ করি? অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, আর গাছ কি দেয়? আমরা অক্সিজেন গ্রহণ করি, আমরা গাছকে কার্বন ডাইঅক্সাইড দিই। কার্বন ডাইঅক্সাইড আমরা দিই নাকি কার্বন ডাইঅক্সাইড সে দেয়? কার্বন ডাইঅক্সাইড আমরা দিই, সে গ্রহণ করি। ও আচ্ছা, আমরা দিই কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ দূষিত বায়ু গাছকে দিলে গাছ দেয় আমাদেরকে অক্সিজেন, মানে পিওর খাঁটি বাতাস যেটা আমাদেরকে দেয় সেটা আমরা গ্রহণ করি। আর এই সবুজ গাছ যদি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীতে কোনো আগুন উৎপন্ন হবে না, আগুন জ্বলবে না। এক কথায় সেটা বিজ্ঞান সায়েন্সে প্রমাণ আছে, 100% সত্য কথা। গাছ যদি না থাকে তাহলে আগুন জ্বলবে না। এই গাছ দ্বারাই কিন্তু মূলত আগুন জ্বলে। এ কথা কোরআনে আরও আছে, যেহেতু এখন 1 ঘন্টা পার হয়ে গেছে সেজন্য আমি সেদিকে যাচ্ছি না। আরও অনেক জায়গায় আল্লাহ সবুজ গাছের কথা বলছে, যে আমি যে সবুজ গাছ হইতে যে আগুন উৎপাদন করিয়ে দেই, এটা কি তারা করেছে না আমি করেছি? এ কথা আরও আছে। যিনি আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করিয়েছেন, তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? এত বড় আকাশ, এত গ্রহ নক্ষত্র তারকা সূর্য, এগুলো সব স্থির রেখেছেন, আবার তিনি আবার সৃষ্টি করতে পারবেন না? এটা কথা হলো? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
তাহার ব্যাপারে এই তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হও, ফলে উহারা হইয়া যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। অতএব পবিত্র মহান তিনি, যাহার হস্তেই প্রত্যেক বিষয় সর্বময় কর্তৃত্ব, আর তাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। সূরা ইয়াসিন আমরা সমাপ্ত করলাম। এর পরবর্তীতে 37 নম্বর সূরা সাফফাত। তো সম্মানিত বন্ধুগণ, একটু দেরি হয়ে গেল, যেহেতু সূরা ইয়াসিনটা পুরোটাই একটা ভিডিওর মধ্যে রইল, সেজন্য আপনাদের একটু দীর্ঘ সময় ব্যয় করতে হলো। একটু 1 ঘন্টার থেকে সামান্য কিছু বেশি হয়েছে, তো ক্ষমা করে দিবেন। তো সম্মানিত বন্ধুগণ, আজ কোরআন পাঠ এখানেই, এশার কোরআন পাঠ। আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ এশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।